বাংলাদেশে এখন মনে হচ্ছে যে প্রোগ্রামিং কন্টেস্ট করলে ভালো জব, দ্রুত এবং ভালো জায়গায় জব পাওয়া যায়, এবং প্রোগ্রামিং কন্টেস্ট না করলে আসলে এটার সম্ভাবনা খুব কম থাকে বা একটু কষ্ট হয়ে যায়, এরকম একটা মিসকনসেপশন আমাদের মধ্যে আছে। হ্যাঁ, আরেকটা কোয়েশ্চেন ছিল যে প্রোগ্রামিং কন্টেস্টে পার্টিসিপেট করা জব সেক্টরের জন্য কতটা গুরুত্বপূর্ণ? এখানে আমার একটা পার্সোনাল অপিনিয়ন আছে, এটা হলো যে প্রোগ্রামিং কন্টেস্ট আমরা যেটা বাংলাদেশে এখন মনে হচ্ছে যে প্রোগ্রামিং কন্টেস্ট করলে ভালো জব, দ্রুত এবং ভালো জায়গায় জব পাওয়া যায়, এবং প্রোগ্রামিং কন্টেস্ট না করলে আসলে এটার সম্ভাবনা খুব কম থাকে বা একটু কষ্ট হয়ে যায়, এরকম একটা মিসকনসেপশন আমাদের মধ্যে আছে। এটার কারণ হলো আমরা ভাবি যে প্রবলেম সলভিং মানেই হলো প্রোগ্রামিং কন্টেস্ট। বিশেষ করে যেটা হয় যে বেশিরভাগ কোম্পানি বা যে সকল কোম্পানিগুলোর নাম আমরা জানি, সে সকল সেই সকল কোম্পানির মধ্যে অধিকাংশ কোম্পানি যাদের ইন্টারভিউ প্রসেসের মধ্যে একটা বড় অংশ থাকে হলো প্রবলেম সলভিং। এখন সেটা যদি তোমাকে পাস করতে হয়, সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো, বাংলাদেশে যেটা হয় বিশেষ বিশেষ করে যে ফার্স্ট ইয়ার থেকে কন্টেস্ট প্রোগ্রামিং এ পার্টিসিপেট করে, যার ফলে 4 বছর যখন কন্টেস্ট প্রোগ্রামিং করে তার প্রবলেম সলভিং স্কিলটা নিয়মিত প্র্যাকটিসে থাকে, যার ফলে তাদের জন্য জিনিসটা ইজি হয়ে যায়। এই জন্য আমাদের মনে হয় যে কন্টেস্ট প্রোগ্রামিং করলে জব সেক্টরে একটা ভালো সুবিধা আছে। বাট যদি এমন হয় যে কেউ কন্টেস্ট প্রোগ্রামিং করতে চাচ্ছে না বা ইন্টারেস্ট কম, বাট তার অ্যালগোরিদম ডাটা স্ট্রাকচার শেখার প্রতি ইন্টারেস্ট বেশি, তার প্রবলেম সলভিং শেখার প্রতি ইন্টারেস্ট বেশি, সেক্ষেত্রেও কিন্তু সে নিয়মিত প্রবলেম সলভিং স্কিল ডেভেলপ করতে পারে নিজে এবং কন্টেস্টে পার্টিসিপেট করা ছাড়াও। এবং এভাবেও কিন্তু জব সেক্টরে সে ইন্টারভিউ গুলো ভালো করতে পারে। তো আমি বলবো যে প্রোগ্রামিং কন্টেস্ট না, প্রবলেম সলভিং জব সেক্টরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রবলেম সলভিং স্কিলটা সে ডেভেলপ করতে পারে প্রোগ্রামিং কন্টেস্টের মাধ্যমেও অথবা নিজে নিজে প্র্যাকটিস করে।